Good morning and welcome back to my channel শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। বুঝতেই পারছো, কোয়ার্টারের চিত্তরঞ্জনের বাগান পিছন দিকে। আজকে একটু দেরি করেই ভিডিওটা শুরু করলাম। দেরি বলতে এখন 11টা 10 বাজে, এমন কিছু দেরি নয়, মর্নিং এখনও আছে। যাই হোক, আমি মঙ্গলবারের চান পুজো বৌদি যাওয়ার আগেই গেলাম বলে সমস্ত কিছু পরিষ্কার করে একদম মানে নিখুঁতভাবে পরিষ্কার করে সব কিছু করলাম। বজরংবলীরও ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে দিলাম, কেন বৌদির একটু দেরি হবে, তো আমি বললাম আমি তাহলে করেই দিচ্ছি। পুজো হয়ে গেল, বাবা রে মারপিট লেগে গেছে। যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো। উৎসব, দোল উৎসব শেষ হলো, আর সামনে আসছে বছর, বাংলা বছরের শেষ শুরু, বাংলা বছরের শেষ, বাংলা বছরের শুরু সামনেই আসছে। আমাদের এখানে কেন বিশেষ করে ভালো লাগে, আমাদের সামনেই বাসন্তী পুজো হয় বেশ বড় করে, 4 দিন ধরে যা হয় দুর্গা পুজো, বাসন্তী পুজো মানে দুর্গা পুজোই সুন্দর করে হয়, বেশ বড় করে হয়। তোমাদের কাছে শেয়ার তো করবই। চলো তাহলে দিনটা শুরু করি। যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে মাদের ঠাকুর দর্শন করিয়ে দিই, আর আমার সমস্ত কিছু হয়ে গেছে সেটাও দর্শন করিয়ে দিই। তারপরে যা করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখন তো জানো সব জায়গাতেই গাছে প্রচুর ফুল। এই জবা ফুলটার বিশাল বড় সাইজ বজরংবলীর পায়ে দিয়েছি। আর দেখো সমস্ত মাদের ঠাকুরের পুজো হয়ে গেছে। আর এই দেখো আমার লাড্ডু সোনা, এদিকেও মানে সব কিছুই একটু পরিষ্কার করে পুজো করে দিয়েছি। এই দেখো জবা ফুলটা 2টো ফুটেছে, বেশ বড় বড় সাইজ। ফুল থাকলে পুজো করে সত্যি খুব আনন্দ লাগে। বজরংবলীরও সমস্ত জামা কাপড় কেচে পরিষ্কার করে দিয়েছি। এদিকে দেখো পুজো করার পরে টিফিন খেলাম, মুড়ি আর রমা কলাই সেদ্ধ। খাওয়ার পরে দেখো এটা হচ্ছে গিমে শাক। তোমরা অনেকে অনেক কিছু বলো, কেউ গিমা বলে, কেউ গিমে বলো, আমরা গিমে শাক বলি। ছোট্ট ছোট্ট পাতা হয়, একটু তিতকুটে থাকে হালকা। এটার বড়া খেতে খুবই ভালো লাগে। তো এই দেখো বসে বসে বাছছিলাম, একটা একটা করে এই পাতাগুলো বাছা একটু কষ্টসাধ্যই। আমি কিন্তু কখনো আগে বাছিনি, আজকে প্রথম বাছলাম। বৌদি বলল এগুলো বড়া করবে। ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। শাকটা বেছে কোমরটা ধরে গেছে, বৌদিকে শাকটা দিয়ে এসে হাতটা ধুয়ে এসে এখানে এসে শুয়ে পড়েছে। এটা এক্সটেনশন রুমটা, হ্যাঁ শুয়ে পড়েছি ওখানে। মাও মোবাইলে ইউটিউবে সানটান করে এসে কি করছে, দাদাম্মু চাবাচ্ছে। বৌদি রান্না করছে, আজকে আমি রান্নার দিকে যাইনি। আর আমার বেটা ভেতর ঘরে ল্যাপটপ নিয়ে বসে আছে, এক একজন এক এক রকম নিয়ে ব্যস্ত। আমি এডিটিং করব, ভিডিওটা ছাড়বো বলে ভিডিওটা রেডি করছি। এডিটিং হয়ে গেছে, মানে ওই থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো রেডি করছি। ঠিক আছে চলো পরে কথা বলবো। শুয়ে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। চলো তাহলে। যথারীতি খেতে বসে গেছি, তারপর মনে পড়ছে তোমাদের সাথে খাবার শেয়ারই করিনি। বৌদি করেছিল ভিন্ডি সেদ্ধ, মুগের ডাল, সজনের ডাঁটা দিয়ে, এরকম বড়া দিয়ে মোচার তরকারি, ঝিঙে আলু পোস্ত, এই যে গিমে শাকের বড়া, অনেক রান্না করেছে বৌদি। নিরামিষ আইটেম আজকে সবই, কারণ মঙ্গলবার বলে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেকক্ষণ পর বজরংবলী পুজো হয়ে গেল, হনুমান চালিসা পড়া হয়ে গেল, কর্পূর দিয়ে আরতিও হয়ে গেল।
আর ঘরের সন্ধে, তুলসী তলায় সন্ধে সব কিছু করাও হয়ে গেল। এখানে দেখো তোমাদের দাদা এসেছে, চা করছি, আর বৌদি গেছে একটুখানি, মা যে হোমিওপ্যাথিক ডক্টরকে দেখায় সেই ডাক্তারের কাছে একটুখানি গেছে দাদা আর বৌদি। পাশের, আমাদের ঠিক পাশে থাকে এক বৌদি, তার ছেলে দেখো সন্ধেবেলায় এগুলো দিয়ে গেল, ঘুগনি, চকলেট, নিমকি। এই দেখো এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের কেক, এটা হচ্ছে বন্ধুরা দিয়েছে জুতো, আর এই কিউট কিউট চাবির রিংগুলো দেখো, এটা একটা খুব সুন্দর। আমি বেশ কদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করব। এটা দেখো বোতলের মধ্যে মাকড়সার মুখ, স্পাইডারম্যান ঢোকানো আছে, কি সুন্দর, কিউট কিউট বেশ। এই দেখো ঘড়ি, এগুলো সব ইউনিভার্সিটি থেকে বন্ধুরা দিয়েছে। ঘড়িটা মানে 2 বছরের গ্যারেন্টি আছে, এটাই যা। আর দিয়েছে দুটো টি শার্ট, একটা অ্যাশ কালারের, বেশ সুন্দর, আর ও একটুখানি কালো অ্যাশ মানে হালকা হালকা কালার ভীষণ পছন্দ করে, কালো কালার তো খুবই প্রিয়। আর এই দেখো মনের মতো নিজের পছন্দেরই বেশ কালো কালারের টি শার্ট, শার্টটা সত্যি দেখতে খুব ভালো, আমার খুবই ভালো লেগেছে। ছেলে অনেক দিনই যেদিন এসছে সেদিনই দেখিয়েছে, কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। আজকে এখানে বসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করি একটু। গিফট পেলে সত্যি আনন্দ লাগে বেশ। বেস্ট গিফট দেখানোর পরে চলে এসেছি মালপোয়া বানাতে। আমি কি দিয়েছি এটা আগে বলি। প্রথমে কলাটাকে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি চিনি, তার মধ্যে দিয়েছি ময়দা, অনেকটা পরিমাণে মৌরি, বেশ অনেকটা পরিমাণে কিশমিশ, স্বাদ অনুসারে 1 চিমটি নুন দিয়েছি, তারপরে বেশ একটু পুরোপুরি দুধ দিয়ে পুরো এই দেখো মেখেছি। একটা করে দেখব, যদি মোটা বা পাতলা যেটাই হয়ে থাকে সেটা ঠিক করে নেব। তো না, বেশ ভালোই হয়েছে। এই দেখো আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে, তারপর আমি তোমাদের সামনে এসেছি। তো আমাকে খুব একটা পাতলা করতে হয়নি, আর জল টল দিতে হয়নি, বেশ ভালোই হয়েছে। এই দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর একটুখানি বৌদিকে দিলাম, আমিও খেয়ে দেখলাম, খেতে বেশ ভালোই হয়েছে। এতগুলো তৈরি করেছি, এখনও অনেকটা ব্যাটার রয়ে গেছে, পরে করব। আর আজকে রাতে দেখো বৌদি করেছে লুচি, আলুর দম, সঙ্গে মালপোয়া। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর বৌদি খেতে বসলাম। আর হওয়ার পরে সকালে জানোই টিফিন আছে, বৌদিকে বললাম যে দাও টিফিনের ভাজাটা কেটে রাখি, বৌদির আটা মাখা আছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি, কারণ সামনে আসার মতো কিছু হয়নি। এখন ভাবলাম ভিডিওটা তো শেষ করব, রাতও হয়ে গেল, তো একটু কথা বলেই ভিডিওটা শেষ করি। ছেলের গিফটগুলো দেখাবার পিছনে উদ্দেশ্য আমার একটাই ছিল, স্কুল লাইফ গেছে, কলেজ লাইফ গেছে, ইউনিভার্সিটিতে এসে ছেলে প্রথম মনে হয় এত গিফট পেয়েছে। ও খরচা করেছে, প্রত্যেকটা বন্ধুদেরকে খাইয়েছে, যাই হোক সেটা বড় কথা নয়, আগেও খাইয়েছে, কিন্তু এতগুলো গিফট মানে প্রথমেই ও পেল, মানে বন্ধুদের তরফ থেকে, বাড়ির লোকের কাছ থেকে আমি বলছি না, বন্ধুদের তরফ থেকে এই ইউনিভার্সিটি লাইফেই এতগুলো জিনিস পেল। আরও চকলেট দিয়েছিল অনেক, যেগুলো খেয়ে নিয়েছে, প্রচণ্ড চকলেট খেতে ভালোবাসে, সব চকলেট খেয়ে নিয়েছে। এটাই ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর টাকা মামার বাড়ি থেকে মামা দিয়েছিল, ওর মামু মাসিমুনি দিয়েছিল টাকা, দিদি মানে আমার মা দিয়েছিল টাকা, আমরা তো দিয়েইছি, টাকা দিতেই হবে, সেটা ছাড়ো। তো ওইগুলোতে ও বন্ধুদের প্রত্যেককে সন্ধ্যেবেলা একটা ছোট করে পার্টি দিয়েছিল, খাইয়েছিল, এটাই। তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি।
আর তারপর তো সারাদিন বেশ ভালোভাবেই টুকটাক করে এরকম চলে গেল। আজকে আর এখানে তো বাইরে বেরোইও না, আর বেরোইও নি, ওই টিভি দেখলাম। তারপর সন্ধেবেলায় মালপোয়া করতেও অনেকটা সময় চলে গেল, বেশ অনেকটা পরিমাণেই মেখেছিলাম, কিন্তু পুরোটা কমপ্লিট করাও হয়নি, কারণ বৌদি রান্না করবে, রান্নাঘরে গ্যাস আটকানো আছে, তাই জন্যে প্রায় অনেকটাই রয়ে গেছে ব্যাটার, ওটা কালকে আবার করব। এরকমভাবেই মানে নর্মাল অনেক রকমভাবেই মালপোয়া হয়, কিন্তু এরকম কলা ময়দা দিয়ে মালপোয়াটাই আমি সবসময় করে থাকি। সুজির মালপোয়াটা খুব একটা আমার করা হয় না। আর এই হোলির সময় মালপোয়া করাটা একটা মানে নিয়ম রীতি হয়ে গেছে। দই বড়া, মালপোয়া, দেখবে এগুলো হোলির সময় খেতে খুব ভালো লাগে। যাই হোক, চলো, ভিডিওটা যা ছিল তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট তো করবেই, অবশ্যই লাইক তো করবেই, আর একটা ছোট্ট করে কমেন্টস করে দিলেও খুব ভালো হয়। আর নতুন যদি কেউ আমার চ্যানেল ভিজিট করছো আজকে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।